আজান হবে তার আগ মুহূর্তে কে জানো আমাদের দরজার পাশে দিয়া জানালার পাশে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যায় আর বলে, তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে ফখরুদ্দিন রাজির পিছনে ফজরের নামাজ আদায় করে নাও। কয় হুজুর, এই সংবাদ যখন আমাদের কানে আসছে তখন আমরা আর বসে থাকতে পারিনি, আমাদের মসজিদ বাদ দিয়ে আপনার এখানে আসছি আপনার পেছনে নামাজ পড়ার জন্য। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ চমকে গেছেন। আমার দাওয়াতের কারণে তো আল্লাহ ফেরেশতা নিয়োগ করেন, মনে হয় আমার মুক্তাদিদের মধ্য থেকেও কেউ একজন এই কাম করছে। তখন ডাক দিয়ে বলে, বলো এই দাওয়াতের কাজ তোমরা কে করেছো? তোমরা কে এই দাওয়াতের কাজ করেছো? যখন এই কথা বলছে তখন কেউ দাঁড়ায় না। হুজুর লাস্টে ডাক দিয়ে বলছে, যে এই দাওয়াতের কাজ করেছে আমি তার জন্য বদদোয়া করব, সেই জাহান্নামে যাবে। তখন ওই যুবক আস্তে করে দাঁড়াইছে। কোন যুবক? ওই যেই যুবক রাত্রে ছিল, ওই যুবক দাঁড়ায় বলতেছে, হুজুর দাওয়াতের কাজ আমি করেছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ রায় বলেন, এই যুবক, তোমাকে তো নিষেধ করেছি, তুমি দাওয়াতের কাজ করেছো কেন? তখন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি দাওয়াত দিতে নিষেধ করেন আর আমার আল্লাহ দাওয়াত দিতে আদেশ করে, আমি আল্লাহটা মানবো না আপনারটা মানবো? সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বলছে তখন হুজুর চমকে গেছে। বলো কি, আমি তোমার দাওয়াত দিতে নিষেধ করছি আর আল্লাহ তোমার দাওয়াত দিতে বলেছে? এটা তো আমি একা বলিনি, কারণ আল্লাহ তাআলা নিজে তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে দাওয়াত দিতে নিষেধ করেছেন, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? ওই মানুষটার চাইতে দামি মানুষ আর কে হতে পারে? যে নিজে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দিকে ডাকার মধ্যে এক নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন। আমি গত বছর আপনাদের সামনে মসজিদের বয়ান করতে গিয়ে মসজিদের গল্প করেছি, মসজিদের আলোচনা করেছি, আজকে বলবো না। শুধু এতটুকু আপনাদের খেদমতে বলতে চাই, ও মুসলমান আল্লাহর গোলাম শুনে নেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। দুই নাম্বার হলো যে নেক আমল করে, আর তিন নাম্বার হলো ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর জবান দিয়ে বলে আমি একজন মুসলমান। ডাক দেয়া বলে, হুজুর আপনি দাওয়াত দিতে নিষেধ করেছেন আর আমার আল্লাহ দাওয়াত দিতে আদেশ করেছে। আমি তো ফজরের নামাজের দাওয়াত দিয়েছি, আমি তো খারাপ কিছু করি নাই। ডাক দেয়া বলে, বাবা তুমি যেই জান্নাতের সংবাদ দিয়েছো, এই জান্নাতটা তো দেওয়ার মালিক আমি না, জান্নাত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। যুবক ডাক দেয়া বলে, হুজুর কার দোয়া কখন কবুল করে এটা আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কথাগুলোকে যদি কবুল করে নেন, এতগুলো মানুষ তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমি এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চিন্তার মধ্যে ছিলাম, কারণ সারা রাত আমি ঘুম পারি নাই। আমি সর্ব অবস্থায় চিন্তা করলাম, হুজুরের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে, ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি হবে। কারণ আপনি আল্লাহওয়ালা মানুষ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আর আপনার কথা আল্লাহ কবুল করতে পারে। এই জন্য আমি বড় আশা করে মানুষদেরকে দাওয়াত দিলাম। এবার ডাকতে বলে,
বাবা এই দাওয়াত দেওয়ার কারণে যদি তুমি জাহান্নামে যাও তাহলে তুমি এখন কি করবা? আল্লাহর বান্দা ডাক দে বলে, হুজুর এতগুলো মানুষ যদি জান্নাতি হয় আর আমি একা জাহান্নামে হব, আমার আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, কারণ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তো বলতে পারবো, গো পয়গম্বর এই মানুষগুলোকে জান্নাতে দিয়া আমি জাহান্নামে যাব তাও তো তৃপ্তি পাবো, কারণ আমার অন্তরের ভিতরে হলো আমার নবীর উম্মত গুলোকে জান্নাতে নেওয়া। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বাবা তোমরা একটু জায়গা করে দাও, ওই যুবকটার একটু আমার কাছে আসতে দাও। এবার যুবক এক কদম দু কদম করে করে যখন হুজুরের নিকটবর্তী হয়, হুজুর তখন তার দুইটা হাত প্রসারিত করে দিয়া আস্তে করে যুবকটারে বুকের মধ্যে জড়ায় নিয়া কপালের মধ্যে চুমু দিয়ে ডাক